বেশ কয়েক বছর আগে অবধিও বাংলা ওয়েব সিরিজ বলতে আমাদের মনে কিছু অ্যাডাল্ট থ্রিলার আর সেক্স কমেডি সিরিজ ভেসে উঠতো, যেগুলোতে কিন্তু স্টোরির থেকেও বেশি এইসব সেক্স সিন বা অ্যাডাল্ট সিনগুলোর ওপরেই জোর দেওয়া হতো। কিন্তু সেই সাথে সাথে ইদানিংকালে এমন কিছু বাংলা ওয়েব সিরিজও উঠে আসছে যেগুলো স্টোরি তো অরিজিনাল বটেই, সেই সঙ্গে সঙ্গে সেগুলোর এক্সিকিউশনও কিন্তু প্রশংসার দাবি রাখে। তো আজকের ভিডিওতে আমরা সেরকমই 5টা বাংলা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো। সেই জন্য কিন্তু এই ভিডিওটা একদম এন্ড অবধি দেখো, কারণ এখানে এই লিস্টের সঙ্গে সঙ্গে এই সিরিজগুলোর একটা রিভিউ তোমরা পেয়ে যাবে। এইখানে আরেকটা কথা বলে রাখি, এই লিস্টে আমরা প্রত্যেকটা সিরিজকে 1 থেকে 5 এই অর্ডারে সাজাচ্ছি বটে, কিন্তু তার মানে এই নয় যে একটা সিরিজ অন্যটার থেকে খারাপ। আমি তো বলবো এই 5টা সিরিজের প্রত্যেকটাই মানে সমান যোগ্য। লিস্টের 5 নম্বরে রয়েছে শরতে আজ। এটা জি5-এ রিলিজ করেছিল। লিড রোলে পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত একজন অ্যাক্টর হিসাবে যতটা পপুলার, একজন ডিরেক্টর হিসাবে কিন্তু ইকুয়ালি আন্ডাররেটেড। তো এই সিরিজটাই তার প্রমাণ। যদিও শরতে আজের ডাইরেক্টর আসলে অরিত্র সেন, কিন্তু এর ক্রিয়েটর হিসাবে পরমব্রতর নাম রয়েছে। যাই হোক, এই সিরিজে দেখানো হয়েছে লন্ডনের প্রবাসী কিছু বাঙালি একটা দুর্গাপুজো অ্যারেঞ্জ করছে, আর সেই নিয়ে অনেক ট্রাভেলও ফেস করছে। তো একদিকে যেমন বাঙালিয়ানার ফ্লেভার রয়েছে গল্পে, সেই সাথে সাথে কিন্তু এটা টেররিজমের অ্যাঙ্গেলও দেখানো হয়েছে। কিছু থ্রিলারের এলিমেন্টও যোগ করা হয়েছে। সব মিলে এটা একটা ক্রাইম ড্রামা। কাঞ্চন মল্লিক, সৌম্য সেনগুপ্ত প্রত্যেকেই নিজের নিজের রোলে ভালো পারফরমেন্স দিয়েছেন। সেই সাথে সাথে বোনাস হিসাবে বাঙালির ফেভারিট ঋদ্ধি সুরঙ্গনা জড়িত রয়েছে। ডাইরেকশন, সিনেমাটোগ্রাফি সবই বেশ ভালো, তবে স্ক্রিন প্লে আর এডিটিং একটু দুর্বল। স্পেশালি ক্লাইম্যাক্সটা আমার অত্যন্ত জোলো লেগেছে। তবে এমনিতে সিরিজটা বেশ ভালো। অ্যাটলিস্ট এটা একটা অরিজিনাল স্টোরি। তবে হ্যাঁ, হলিউড থ্রিলার দেখার অভ্যাস থাকলে হয়তো আপনার এই সিরিজটা ভালো লাগবে না, কিন্তু আপনি যদি বাংলা সিরিজ বলতে শুধু এমএক্স প্লেয়ার আর হইচই বোঝেন, তাহলে আমি বলবো এই সিরিজটা আপনার ডেফিনেটলি একবার ট্রাই নিয়ে দেখা উচিত। 4 নম্বরে মুভ করার আগে কিছু কথা বলতে চাই। বাংলা ওয়েব সিরিজের তালিকা তৈরি করতে বসলে থ্রিলারের যে একটা প্রাধান্য বা দাপট দেখা যায়, সেটা কিন্তু ভালো মতো চোখে পড়ে। এরই মাঝে হাতে গোনা কিছু অন্য স্বাদের সিরিজ পাওয়া গেলে কিন্তু বেশ ভালোই লাগে। এরকমই একটা সিরিজ ভালোবাসার শহর থাকছে আমাদের লিস্টের 4 নম্বরে। ইমোশন, ফিলিংস, প্রেম এইসব নিয়ে কলকাতার ওপর বেস করে তৈরি এই সিরিজটার 2টো সিজন মিলিয়ে টোটাল 8টা এপিসোড। সত্যি বলতে জি5 কিন্তু ভালো ভালো ওয়েব সিরিজ প্রডিউস করছে বাংলায়, যদিও হইচইয়ের দাপটে সেগুলো আন্ডাররেটেড হয়েই থেকে যায়। যাই হোক, ফিরে আসি ভালোবাসার শহরে। ফার্স্ট সিজনের 4টে গল্প হলো কলকাতার কবিতারা, প্যারামাউন্ট, আরশিনগর আর পুরী। একজন অ্যালকোহলিকের অ্যালকোহলের নেশা ছাড়ানোর জার্নি হলো আরশিনগর। চন্দ্রাশিস রায়ের ডাইরেকশন আর চন্দন সালানের অভিনয় কিন্তু এই এপিসোডে একটা আলাদাই ফ্লেভার অ্যাড করেছে। কলকাতার কবিতারা গল্পে একটা গে লাভ স্টোরিকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। পরী খুব একটা ইউনিক কনসেপ্টের গল্প নয়, তবে এটার এক্সিকিউশন কিন্তু দারুণ। অবশ্য প্যারামাউন্ট আমাকে খুব একটা স্যাটিসফাই করতে পারেনি। যাই হোক, চলে আসি সিজন 2-তে। এখানেও 4টে গল্প, সর্ষে ইলিশ, বাস স্টপ, সায়রি আর বডি ম্যাসাজ। প্রত্যেকটাই বেশ ভালো। গোটা সিরিজ জুড়ে কিন্তু প্রত্যেকেরই কাস্ট পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। সিজন 1-এ চন্দন সালানের কথা তো আগেই বললাম, উনি বাংলায় আরও ভালো ভালো কাজ করুন, এটা আমরা সবাই কামনা করি। এছাড়া সিজন 1-এ গৌরব, পায়েল, তারপর ঋদ্ধিমা প্রত্যেকেই নিজ নিজের রোলে একদম পারফেক্ট। আর ওই বাচ্চা মেয়েটার অ্যাক্টিংও কিন্তু চোখে পড়বার মতো। তবে রাহুলের অ্যাক্টিং আর গৌরবের উচ্চারণ আমাকে একটু হলেও হতাশ করেছে। আর সিজন 2-তে ঋদ্ধি সেন, ইন্দ্রাশিস রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এরা সবাই কিন্তু মোটামুটি নিজেদের রোলে ঠিকঠাক অভিনয় করেছেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এপিসোডে কিন্তু সিনেমাটোগ্রাফি বেশ ভালো। সে কলকাতার অলিগলি হোক কি শহীদ মিনার, ভিক্টোরিয়া, ক্যামেরার কাজ কিন্তু চোখে পড়বার মতো। এছাড়া বিজিএম এডিটিংও বেশ ভালো। মন্টে শটের ব্যবহারও কিন্তু বেশ বুদ্ধি করে করা হয়েছে। নেগেটিভ পয়েন্ট শুধুমাত্র একটাই, সেটা হলো গল্পের ভ্যারাইটির অভাব। আর সিজন 2টা আমার খুব একটা স্যাটিসফ্যাক্টরি লাগেনি। সেটার কারণ হয়তো সিজন 1-এর পরে আমার ওভার এক্সপেকটেশন। যাই হোক, লাস্টে একটা কথাই বলবো, থ্রিলারের থেকে চোখ সরিয়ে এই ধরনের সিরিজও দেখুন, সাপোর্ট করুন, তবেই কিন্তু ডাইরেক্টররা আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে থাকবেন। চলে আসি 3 নম্বরে, বাঙালির ফেভারিট ব্যোমকেশ। তো বাঙালির কাছে গোয়েন্দা বলতে কিন্তু মূলত দুজনই, এক ফেলুদা, 2 ব্যোমকেশ। তো বাকি যারা আছেন তারা সবাই হয় ছেলে ভুলানো, নয়তো তারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেননি। আর অন্যদিকে ফেলুদাও কিন্তু মোটামুটি কিশোরদের জন্য। তো প্রাপ্তবয়স্ক গোয়েন্দা বলতে একজনই পড়ে রইলেন, তিনি হলেন ব্যোমকেশ।
তো সেই জন্য ব্যোমকেশকে নিয়ে কিন্তু চারিদিকে সিনেমা ওয়েব সিরিজ বানানোর একটা ধুম পড়ে গেছে, আর এই হাইপটা কিন্তু রেগুলারলি বেড়েই চলেছে। এরই মাঝে 2017 সালে হইচইতে লঞ্চ হয় ব্যোমকেশ। ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অজিতের ভূমিকায় সুব্রত দত্ত আর সত্যবতীর ভূমিকায় ঋদ্ধিমা ঘোষ। 5th সিজনে কিন্তু অজিতের ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত দাস। তো ব্যোমকেশের টোটাল 5টা সিজন আর 11টা এপিসোড। তো ফার্স্ট আর থার্ড সিজনে সায়ন্তন ঘোষাল ডাইরেকশন দিয়েছেন। অর্থমনর্থম, মাকড়সারস আর সজরু কাটা, এই 3টে গল্প নিয়ে ফার্স্ট আর থার্ড সিজন তৈরি হয়েছে। সেকেন্ড সিজনে সৌমিক চট্টোপাধ্যায় আর সায়ন্তন ঘোষাল একসাথে পরিচালনা করেছেন 2টো গল্প, রক্তের দাগ আর রক্তমুখী নীলা। 5th সিজনে হচ্ছে সৌমিক হালদার পরিচালনা করেছেন। এক্ষেত্রে ব্যোমকেশের 2টো কাহিনী, দুঃশচক্র আর খুঁজি খুঁজি ডাড়িকে মানে কম্বাইন করে ওই এপিসোডটা বানানো হয়েছে। 4th সিজনে যে বক্সিবাবু গানটা ব্যবহার করা হয়েছিল, আর অন্যদিকে 5th সিজনে বললাম 2টো গল্প কম্বাইন করে দিয়েছে। তো এই দুটো নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। যাই হোক, সেটা পরের কথা। এদিকে চলে আসি, অ্যাক্টিং ডিপার্টমেন্টে সবাই বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। টেকনিক্যাল দিকেও মানে সবই মোটামুটি ভালো, সিনেমাটোগ্রাফি, এডিটিং, ডাইরেকশন মোটামুটি সবই ঠিকঠাক। তবে সব মিলিয়েও সিরিজটা কিন্তু মানে বিশাল কিছু এমন নয়, মোটামুটি আমি বলবো চলনসই। যাই হোক, অনির্বাণ কিন্তু ব্যোমকেশ হিসাবে বেশ পপুলার হয়ে গেছে। তো আপনি একবার মানে ওয়েব সিরিজটা দেখে নিতে পারেন, ওয়ান টাইম ওয়াচেবল আমি বলবো। লিস্টের 2 নম্বরে রয়েছে রহস্য রোমাঞ্চ সিরিজ। তো এটা বেসিক্যালি একদম খাঁটি থ্রিলার জনরা যাকে বলে সেই রকম একটা ওয়েব সিরিজ। প্রথম সিজনে আমরা মেনলি 3টে ছোট গল্প বা 3টে শর্ট ফিল্মের সমাহার দেখতে পাই। প্রথম গল্প হচ্ছে ঝন্টু মোটরস নামে একটা কার রিপেয়ারিংয়ের দোকান, যার মালিকের মানে পেশাই হচ্ছে গাড়ি চুরি করা। দ্বিতীয় গল্পটা হচ্ছে একজন গ্যামলারকে নিয়ে, অ্যান্ড দ্য থার্ড স্টোরি ইজ অ্যাবাউট আ সিরিয়াল কিলার। সেকেন্ড সিজনে মেনলি ঝন্টু মোটরসের অরিজিন আর তাদের কাজকর্মটা অনেক ডিটেলসে দেখানো হয়েছে। তো এই সিরিজের স্টোরি ব্যাপারে এর চেয়ে বেশি কিছু আর বলবো না, কারণ এই সিরিজের বিশেষত্বটাই হচ্ছে এর স্টোরি খুবই আনপ্রেডিক্টেবল, একের পর এক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। আর একটা কথা বলা যায় যে স্টোরির সাথে কিন্তু পাল্প জনরার যে লিটারেচার সেগুলো সাদৃশ্য পাওয়া যাবে। চলে আসি কাস্ট পারফরমেন্সে। তো এই সিরিজের কাস্টিং কিন্তু অনেকটা ভাস্ট। তো তার মধ্যে থেকে রুদ্রনীল, তারপরে প্রিয়াঙ্কা, কাঞ্চন, এদের অভিনয় আমার বেশ ভালো লেগেছে। আর সর্বোপরি খরাজ মুখোপাধ্যায় জাস্ট অসাধারণ অভিনয় করেছেন, পুরো কাঁপিয়ে দিয়েছেন গোটা সিরিজ জুড়ে। এছাড়া কিছু কিছু সাইড অ্যাক্টরদের অভিনয় আমার খুব একটা স্যাটিসফ্যাক্টরি বলে মনে হয়নি, কিন্তু সেটার ঘাটতি মোটামুটি ভালো ডাইরেকশন আর সিনেমাটোগ্রাফি দিয়ে পুষিয়ে যায়। তবে এই সিরিজের যে মেইন 2টো পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে স্ক্রিন প্লে আর এডিটিং। এই সিরিজের গল্পগুলো তো ইউনিকই, সেই সঙ্গে সঙ্গে এটার এক্সিকিউশনও কিন্তু দুর্ধর্ষ। তো এই জায়গায় কিন্তু স্ক্রিন প্লে অত্যন্ত স্ট্রং। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 20-30 মিনিট ম্যাক্সিমাম। তো এইটুকু সময়ের মধ্যে একটা ভালো থ্রিলারকে এক্সিকিউট করা কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার। তো সেই জায়গায় এডিটিং এতটাই ভালো হয়েছে যে কোনো স্টোরি মানে শেষ করার পর কিন্তু আপনার সেটাকে ইনকমপ্লিট বলে মনে হবে না। আমি স্পেশালি মেনশন করতে চাই সিজন 1-এর এপিসোড 5-এর কথা, যেখানে একটাই মাত্র থ্রিলার স্টোরিকে একাধিক টুইস্ট সহ কীভাবে যে মাত্র 20 মিনিটের মধ্যে এক্সিকিউট করা যায় সেটা কিন্তু মানে দেখবার মতো তো বটেই, সেই সাথে সাথে কিন্তু উঠতি ডাইরেক্টর বা উঠতি এডিটরদের কাছে অনেকটা শিক্ষণীয় ব্যাপার। অন্যান্য টেকনিক্যাল পার্ট দিয়ে যদি বিচার করি তাহলে আমি বলবো যে সিজন 2 ইজ বেটার দ্যান সিজন 1, কারণ সিজন 1-এর টেকনিক্যাল পার্টগুলো খুব একটা যত্ন করে করা হয়নি বলেই আমার মনে হয়। কারণ দেখো, সিজন 1-এর ফার্স্ট গল্পটায় কোনো কালার গ্রেডিংই ইউজ করা হয়নি, সেই সাথে সাথে মিউজিকও আহামরি কিছু নয়, অ্যাকশন সিনগুলো একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে না। কিন্তু এরপরও আমি বলবো, আপনি যদি থ্রিলারের ফ্যান হয়ে থাকেন তাহলে অভিরূপ ঘোষের এই সিরিজ আপনাকে হতাশ করবে না। কামিং টু দ্য টপ পজিশন, সৌরভ চক্রবর্তীর শব্দজব্দ। তো সৌরভ চক্রবর্তীকে আপনারা সিরিয়ালে অনেকবার অ্যাক্টিং করতে দেখেছেন, কিন্তু উনি যে একজন ট্যালেন্টেড ডাইরেক্টর সেটা কিন্তু এই সিরিজটা প্রমাণ করে দেয়। তো শব্দজব্দর বিশেষত্ব হলো একটা খুব ভালো গল্প আর তার অলমোস্ট পারফেক্ট এক্সিকিউশন। আমরা বেশিরভাগ বাংলা সিরিজের ক্ষেত্রে কি দেখতে পাই, যে স্টোরিটা ভালো হলেও স্টোরি টেলিং বা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ফ্ল দেখা যায়। সেদিক থেকে কিন্তু শব্দজব্দ ওই সিরিজগুলোকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। গল্প শুরু হয় একজন প্রবাসী রিনাউন্ড থ্রিলার রাইটার সৌগতকে দেখিয়ে, যিনি কলকাতাতে এসেছেন তার ফ্যামিলির সাথে। এখানে তার সাথে দেখা হয় একজন রহস্যময়ী নারীর, যে মহিলার সাথে থাকতে থাকতে তিনি জানতে পারেন তারই পাস্টে ঘটে যাওয়া কিছু মিস্টিরিয়াস ক্রাইম সম্বন্ধে, যেটা সম্বন্ধে কিন্তু তার নিজেরই কোনো কিছু মনে নেই। এছাড়া সৌগত কিন্তু নিজের গল্পের ক্যারেক্টারগুলোকেই মাঝে মাঝে হ্যালুসিনেট করেন। তিনি অ্যালজাইমার্সে ভোগেন, যার ফলে তাকে মাঝে মাঝে নিজের ডাক্তার বন্ধুর কাছে যেতে হয় ট্রিটমেন্টের জন্য।
তো এই রহস্যময় নারী কে, তার কি আদৌ কোনো অস্তিত্ব আছে, এছাড়া সৌগতর পাস্টে ঠিক কি কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, এই সব নিয়েই কিন্তু গল্পটা এগিয়েছে। তো সৌরভ চক্রবর্তীর নিখুঁত ডাইরেকশন আর সেই সঙ্গে সঙ্গে একটা টান টান উত্তেজনা গোটা সিরিজ জুড়ে কিন্তু আপনাকে যথেষ্ট এনগেজ করে রাখবে। আর গল্পের টুইস্টগুলোকেও কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে। তো সেই দিক থেকে কিন্তু ডাইরেক্টরকে একটা কুর্নিশ। স্টোরির ভিলেনকে সেটা হয়তো আপনি আন্দাজ করতে পারবেন, কিন্তু এন্ডিংটা ভীষণভাবে আনপ্রেডিক্টেবল। এছাড়া সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো, বিশেষত পাহাড়ের সিনগুলোকে খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে। এছাড়া লাইটের ইউজও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চলে আসি অ্যাক্টিং ডিপার্টমেন্টে। এটা রজত কাপুরের ফার্স্ট বাংলা ওয়েব সিরিজ, আর তিনি কিন্তু তার কাজটা খুব ভালোভাবে পারফর্ম করেছেন। বলা যায় যে তিনি একাই গোটা ওয়েব সিরিজটাকে এগিয়ে নিয়ে গেছেন। এছাড়া মুমতাজ, পায়েল এরাও ভালো অভিনয় করেছেন। এই সিরিজের বিজিএমটাও কিন্তু বেশ ভালো, যেটা কিন্তু এই সিরিজে যে সাসপেন্সফুল অ্যাটমসফিয়ার সেটাকে একদম এন্ড অবধি বজায় রেখেছে। সবশেষে বলবো, একটা দুর্ধর্ষ বাংলা থ্রিলার যা মোটামুটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো সেটা যদি এনজয় করতে চান তাহলে আজকেই হইচইতে দেখে নিন শব্দজব্দ। তো এই গেল টপ 5 বাংলা ওয়েব সিরিজের একটা লিস্ট। এই ভিডিওটার কিন্তু একটা সেকেন্ড পার্টও আসবে, সেই জন্য যদি তোমাদের ফেভারিট ওয়েব সিরিজ এই লিস্টে ইনক্লুডেড না থাকে তাহলে কিন্তু তোমরা রাগ করো না, কারণ হতে পারে যে সেটা পরের ভিডিওতে মানে পরের পার্টে ইনক্লুডেড থাকবে। তো সেই জন্য একটু ধৈর্য ধরো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাও যে তোমাদের ফেভারিট বাংলা ওয়েব সিরিজ কোনটা। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর এরকম আরও ইন্টারেস্টিং মুভি রিভিউজ বা মুভি লিস্ট বা ওয়েব সিরিজের লিস্ট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বিন্দু বিসর্গ।